প্রতি নিষ্ঠা, নিষ্ঠা থেকে হয় ভজন ক্রিয়া, ভজন ক্রিয়া থেকে হয় কৃষ্ণ প্রেম প্রীতির অঙ্কুর উদ্গম, অঙ্কুর উদ্গমিত হলে জাগে কৃষ্ণ ভক্তের প্রতি নিষ্ঠা, নিষ্ঠা থেকে হয় রুচি, রুচি থেকে হয় ভাব, ভাব থেকে হয় মহাভাব, মহাভাব থেকে হয় প্রেম, প্রেম জাগলে পরে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে জানা যায়। আর প্রেমময়ী রাধা রানীর কৃপা হলে আমার গৃধারীর কৃপা পাওয়া যায়। কতগুলো স্টেপ বলে, ওয়ানের ক্লাসে ভর্তি হলাম, 1 2 3 4 পড়তে পড়তে 10-এর ক্লাসের পরে একখানা পরীক্ষা, প্রবেশিকা পরীক্ষা না, আগে এখন তো এসএসসি পরীক্ষা বলা হয়, আগে বলা হতো প্রবেশিকা, মানে এবার প্রবেশ করার সময় হয়েছে। তা ভগবানের জগতেও তাই, অনেকগুলো স্তর পার করে মানে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হতে হয় অনার্থ নিবর্তন। আমাদের যত অনার্থ ভালো লাগে না, না ভালো লাগছে না, বলে এই যে ভালো না লাগা, এই ভালো না লাগা নিবৃত্তি হয় যদি আমরা শ্রবণ কীর্তন করতে পারি। ভাগবত শ্লোক দিলেন প্রথম স্কন্ধে, ভাগবতে কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধ। ও সব বলতে পারছে কেন? আমি যতদিন বরিশালে পাঠ করছি ততদিন পাইছি এই মাকে, বেশিরভাগ দিন পাওয়া গিয়েছে। যারা শ্রবণ কীর্তন করে এবং কিছু ধরে রাখতে পারে, যদি প্রকৃত শ্রবণ করতে পারে, ভাগবত কি কখনো পুরাতন হয় না। ভাগবত যত শ্রবণ করা হয় তত ভক্তের কাছে নতুন হয়ে যায়। বলে ভাগবতের মধ্যেই বলছে, শ্রীনুতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদয় অন্তস্থিত হ্যাজ্য ভদ্রাণী বিধুনতি সুহৃদ সত্যম। ভাগবতের প্রথম স্কন্ধে বললেন, রাধাধীরাজ মহারাজ পরীক্ষিত যখন ব্রহ্মসাগ্রস্ত হলো, 60,000 মুনি ঋষির আগমন হলো। কোন ঋষি বলছে, শোনো রাজা, তুমি অনেক দান করো, দান করলে তোমার মুক্তি হবে। রাজা বলছে, আর কি করা যায়? বলে তুমি অনেকবার গঙ্গা স্নান করো, গঙ্গা স্নান করলে তোমার মুক্তি হবে। অনেক ঋষিগণ এসে বলছে, তুমি হোম যজ্ঞ করো, তাতে তোমার মুক্তি হবে। কিন্তু রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত বলছে, অনেক দান করলে, অনেকবার গঙ্গা স্নান করলে, অনেকবার হোম যজ্ঞ করলে আমার মুক্তি না হতেও পারে, এমন কিছু একটা বলুন যা করলে পরে আমার আর এই জড়জাগতিক সংসারে আসতে হবে না। তখন ঋষি মুকুটমুনি জটাজুট সন্নিবিষ্ট মহামুনি ব্যাসনন্দন শুকদেব গোস্বামীপাদ তিনি উপস্থিত হয়ে বললেন, হে রাজা, শ্রীনুতম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম। তুমি যদি হৃদয় দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারো, তোমার সকল পাপ মুক্ত হয়ে, সকল দোষ মুক্ত হয়ে তুমি নিত্য গোলক বৃন্দাবনে চলে যাবে। শুধু শ্রবণ করো আর অন্তস্থ হৃদয় দিয়ে উপলব্ধি করো। আমরা ফুল দিয়ে ভগবানকে পূজা করি না? আচ্ছা, এমন কিছু ফুল আছে যেগুলো ভাগবত বললেন, যেগুলো মাটিতেও হয় না, কোনো গাছেও হয় না, ভগবত সেবায় লাগে। তার প্রথম ফুল কি? ভাগবত বললেন, অহিংসা প্রথম পুষ্পম, দ্বিতীয় পুষ্পম ক্রান্তি, ব্যাকুলতা তৃতীয় পুষ্পম, আকুলতা চতুর্থ পুষ্পম অঞ্জলি। কয়টি পুষ্পের কথা বললেন? 4টি। প্রথম পুষ্প কি? অহিংসা। গাছে হয়? যে অহিংসার একটা গাছ লাগাই দেখি, হ্যাঁ, অনেক উর্বর গোবর সার টার দিয়ে যদি গাছ লাগানো হয়, অহিংসার পুষ্প গাছে লাগানো, ওটি হৃদয়ে লাগাতে হবে, তাহলে কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবে। ক্রান্তি ক্ষমা, ক্ষমা কোনো গাছে হয়? আমরা একজনের সঙ্গে ঝগড়া বিবাদ হলে 1 বছর তার সঙ্গে কথা বলি না, কিন্তু যে ভজন করে কৃষ্ণ ভক্ত, তিনি আগে যার সঙ্গে ঝগড়া বিবাদ বাঁধে তাকে আগে ক্ষমা করে দেয়। আকুলতা, এই যে শ্রদ্ধা, আকুলতা, এগুলো কোনো বৃক্ষে হয়? তাহলে এই পুষ্পগুলোই জাগাতে হবে। এই পুষ্পগুলো যেদিন জাগাতে পারবেন, আপনার হৃদয়রূপ বৃক্ষ আর দেহরূপ মাটি,
এই মাটিতে হৃদয়রূপ বৃক্ষে যদি এই পুষ্পগুলো হয়, ওই পুষ্পগুলো অজপা ঘরের যিনি আছে ওই ভগবানকে মন দিয়ে হৃদয় মন্দিরে শ্রদ্ধাঞ্জলি আপনা আপনি পূজা হয়ে যাবে। অনেক গভীরে একটা কথা বললাম। বলে মনের ভিতরে পূজা হয় কেমন করে? বলে শরণম শ্রবণম কীর্তনম শরণম বন্ধনম অর্চনম, বলে পাদসেবনম দাস্য সখ্য আত্মনিবেদনম। প্রহ্লাদ মহারাজ নববিধা ভক্তির কথা বললেন।